নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। মুম্বাইয়ে ভিড়ে ঠাসা চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো 5 জনের। কুম্ভের 4 মাস পার মেলেনি ক্ষতিপূরণ, পদপিষ্ট কাণ্ডে তোপ হাইকোর্টের। ধানের MSP বৃদ্ধির হার গত 3 খারিফ মরশুমের মধ্যে সর্বনিম্ন। কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন বাংলার চাষিরা। বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার আগেই প্রশাসনকে সতর্ক করে পুলিশ। 17 বছর ধরে নীরবে কাজ করেছেন চেনাব সেতু নির্মাণের নেপথ্য নায়িকা মাধবীলতা। আজ ছত্রপতি শিবাজী মহারাজ সার্কিট যাত্রা শুরু করবে ভারত গৌরব ট্রেন। বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলস। 2000 সেনা পাঠালো হোয়াইট হাউস। ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খতম। মেঘালয়ে হানিমুন কাণ্ডে গ্রেপ্তার সোনম। জিএসটি পোর্টালে তথ্য খোলা বাজারে মিলছে 3 থেকে 15,000-এ। নালিশ খাস গুজরাটের উদাসীন কেন্দ্র। আপনারা এতক্ষণ শুনলেন আজকের সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। মুম্বাইয়ে ভিড়ে ঠাসা চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো 5 জনের। সপ্তাহের প্রথম কাজের দিনে মর্মান্তিক দুর্ঘটনা মুম্বাইয়ে। সোমবার সকালে ভিড়ে ঠাসা চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো 5 যাত্রীর, এমনই জানা গিয়েছে রেল সূত্রে। এই ঘটনা রেলে যাত্রীর নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিয়েছে। মুম্বাইয়ের লাইফলাইন বলা হয় লোকাল ট্রেনকে। দিন যাত্রীর সংখ্যা বাড়ালেও সেই তুলনায় ট্রেনের সংখ্যা বাড়েনি। রীতিমতো হাতে প্রাণ নিয়ে প্রতিদিন বাদুড় ঝোলা হয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। এদিন সকালে ঘটে গেল বিপত্তি। রেল সূত্রে খবর, মুমরা স্টেশন এবং ডিভা স্টেশনের মাঝে ভিড়ে ঠাসা চলন্ত ট্রেন থেকে রেল লাইনে পড়ে যান কয়েকজন যাত্রী। এতে 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জখম আরও অনেকে। পুষ্পক এক্সপ্রেস এবং কাসারা লোকাল একে অন্যকে পার করার সময় এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে রেলের পদস্থ আধিকারিকরা কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। স্টেশনে ঢোকার আগে লোকাল ট্রেন একটা জায়গায় বাঁক নেয়। যারা দরজার ঝুলেছিলেন তারা সে সময় ভার সামলাতে পারেননি, ট্রেন থেকে পড়ে যান। তাতেই দুর্ঘটনা ঘটে যায়। মধ্য রেল এক প্রকার দায় এড়িয়েছে। তাদের দাবি, বসার জায়গা থাকলেও ট্রেনে ঝুলে যেতে পছন্দ করেন যাত্রীদের একাংশ। ট্রেনের ভিতর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই বিষয়টি স্পষ্ট হবে। ধানের MSP বৃদ্ধির হার গত 3 খারিফ মরশুমের মধ্যে সর্বনিম্ন। কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন বাংলার চাষিরা। কলকাতা। পশ্চিমবঙ্গের চাষিদের কাছ থেকে সরকারি উদ্যোগে ন্যূনতম সংগ্রহ মূল্যে MSP মূলত ধানই কেনা হয়। আগামী 2025 থেকে 26-এর খারিফ মরশুমে কেন্দ্রীয় সরকার সেই ধানের MSPর বৃদ্ধির হার খুব কম রেখেছে। গত অন্তত 3টি খারিফ মরশুমে এত কম হারে বৃদ্ধি হয়নি, জানাচ্ছে রাজ্য খাদ্য দপ্তর। তার আগেই ধানের MSP আরও অনেক বেশি হারে বাড়ানো হয়েছিল বলে ধান বিপণনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সরকারের কাছে ধান বিক্রি করার উৎসাহ কমতে পারে বলে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন। তাছাড়া খোলা বাজারের দামও পরোক্ষভাবে MSPর ওপর কিছুটা নির্ভর করে। তাই খোলা বাজারে বেচেও চাষির আয় কম হতে পারে, এমনও সম্ভাবনা রয়েছে। চলতি 2024 থেকে 25 খারিফ মরশুমে রাজ্যের 16 লক্ষেরও বেশি চাষি সরকারের কাছে MSPতে ধান বেচেছেন। এবার রাজ্যে সরকারি উদ্যোগে ধান কেনার সর্বকালীন রেকর্ড হতে চলেছে। মে মাস পর্যন্ত 54,33,000 টন ধান কেনা হয়েছে। আগামী খারিফ মরশুমে গত মরশুমের তুলনায় প্রতি কুইন্টালে ধানের দাম মাত্র 69 টাকা বাড়িয়ে 2369 টাকা করেছে কেন্দ্র, যেখানে গতবার কুইন্টালে যা চলতি মরশুমে চলেছে 117 টাকা দাম বৃদ্ধি করা হয়েছিল। তার আগে 2023 ও 24 খারিফ মরশুমে দাম বাড়ানো হয়েছিল 143 টাকা। 2022 থেকে 23-এ খারিফ মরশুমে দাম বেড়েছিল 100 টাকা। ওয়েস্ট বেঙ্গল রাইস মিল ওনার্সরা অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক জানিয়েছেন, গত বেশ কয়েক বছরের মধ্যে 100 টাকার নিচে MSP বৃদ্ধি হয়েছে বলে মনে পড়ছে না। 2019 সালের লোকসভা ভোটের আগে ধানের MSP কুইন্টালে 200 টাকা বাড়িয়েছিল কেন্দ্র। খারিফ ও রবি মরশুমে ধান গম সহ বিভিন্ন শস্যের MSP কত হবে সেটা ঠিক করে কেন্দ্রীয় সরকার। কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে 2025 থেকে 26 খারিফ মরশুমে ধান সহ অনেকগুলি শস্যের দাম নির্ধারণ করা হয়। তালিকায় দেখা যাচ্ছে ধানের দাম সবথেকে কম হারে কুইন্টাল প্রতি মাত্র 69 টাকা বাড়ানো হয়েছে। সেখানে জোয়ারের MSP 328 টাকা, বাজরার 150 টাকা, ভুট্টা 175 টাকা কুইন্টালে বেড়েছে। বিভিন্ন ধানের ডাল, তৈলবীজ প্রভৃতির বৃদ্ধির হার ধানের থেকে অনেক বেশি। ধান ছাড়া খরিফ মরশুমে যেসব কৃষিপণ্যের MSP কেন্দ্র নির্ধারণ করে সেগুলি পশ্চিমবঙ্গে কেনা হয় না। কেন্দ্রীয় সরকার খারিফ ফসলের যে MSP নির্ধারণ করেছে তা আগামী অক্টোবর মাস থেকে কার্যকর হবে। পশ্চিমবঙ্গে সেন্ট্রাল পুলের চালের জন্য ধান কেনার দায়িত্ব রাজ্য সরকারের। তাছাড়া স্টেট পুলের জন্যও রাজ্য সরকার ধান কেনে, সেটাও MSPতে কেনা হয়। MSP অনুযায়ী রাজ্য সরকারকে ধান কেনার টাকা দেয় কেন্দ্র। রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করে চাষিদের 20 টাকা করে বোনাস দেয় শুধু কেন্দ্রীয় ক্রয় কেন্দ্রে CPC ধান বিক্রি করলে। দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে আজ। কলকাতা। সকাল থেকে চড়া রোদ, ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা কলকাতাবাসীর। একই অবস্থা রাজ্যের একাধিক জেলায়। এই পরিস্থিতিতে সামান্য হলেও স্বস্তির খবর জানালো আবহাওয়া দপ্তর। আজ সোমবার দুপুর অথবা সন্ধ্যা নাগাদ শহরের কিছু এলাকায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.9 ডিগ্রি সেলসিয়াস বেশি।
এদিকে চলতি সপ্তাহের শেষ দিকে 14 থেকে 15 জুন নাগাদ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটি দক্ষিণবঙ্গ সহ পূর্ব ভারতের অন্য এলাকায় বর্ষার প্রবেশে সহায়ক হবে আশা করছেন আবহাওয়াবিদরা। তার আগে পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে বুধবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, সেটি তারপর কিছুটা শক্তি বৃদ্ধি করবে। কিন্তু এর প্রভাবে দক্ষিণ ও পশ্চিম ভারতের যেসব এলাকায় ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে সেখানে বৃষ্টি বেশি হবে। এই পূর্বাভাস একটি বেসরকারি সংস্থার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরও 10 থেকে 14 জুন সময়কালে উপকূলবর্তী অন্ধ্র, তামিলনাড়ু, কর্ণাটক প্রভৃতি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পূর্ব ভারতে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর দেয়নি। বঙ্গেও পশ্চিমবঙ্গে 11 থেকে 12 জুন ও বিহারে ঝাড়খণ্ডে 11 থেকে 14 জুন সময়ে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বাড়বে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আপনারা খবরটি শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।